মেইনলি আমরা জার্মান শেপার্ডেরই ব্রিডার। এর বাবা হচ্ছে ইয়াস্কো, ইন্ডিয়ান চ্যাম্পিয়ন। যদি কারোর মনে হয় যে ডাক্তার নিয়ে এসে চেক আপ করে নিয়ে যাবো, সেটাও করতে পারে। যত ওয়ার্কআউট করতে পারবে তার হেলথ ভালো থাকবে, ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো থাকবে। বাচ্চা নিয়ে গেলে যতদিন বাঁচছে ততদিন আমরা সার্ভিস দিয়ে যাই। আমাদের বাচ্চা বিক্রি শুরু হয় 45-50 দিনের পর থেকে। 15 জন 20 জনের ফ্যামিলিতেও দেখা গেছে সবাইকে মানিয়ে নিয়ে চলে। লাসা আর পিকেনজি দুটো ব্রিডকে ক্রস করিয়ে এসেছে সিটজু। ব্রিডিং এর বাচ্চা ছাড়া আমরা সেল করি। মোটামুটি এগুলো 16,000 টাকা থেকে স্টার্টিং। মেল বাচ্চার দাম আছে আপনার 12,000 টাকা। যদি বাচ্চার লোম হয়নি কি খারাপ হয়, যদি হয় পুরো পয়সা টোটাল আপনার যা হবে তার খাওয়া খরচা সমেত আমরা ফেরত দেবো। গুড মর্নিং। আমরা কিন্তু বেসিক্যালি আপনাদের সাথে হোমমেড পাপ্পিজই শেয়ার করার চেষ্টা করি, তাছাড়াও চেষ্টা করি গুড কোয়ালিটির পাপ্পিজ যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তার মধ্যে কিছু ইম্পোর্ট কোয়ালিটির পাপ্পিজ আপনাদেরকে দেখিয়েছি, যেমন গোল্ডেন রিট্রিভার আর ডোবারম্যান। ইম্পোর্ট কোয়ালিটির পাপ্পিজ মাত্র দুটো দেখালেই কি হবে বলুন? আরো নানান রকম ভ্যারাইটিস থাকে ইম্পোর্টের মধ্যে, যেমন আজকে দেখাচ্ছি ইম্পোর্ট কোয়ালিটির জিএসডি। শুধু ইম্পোর্ট কোয়ালিটির জিএসডি নয়, এর কিন্তু কেসিআই রেজিস্টার্ড বাবা মাকে দেখে আপনারা পাপ্পিজ গুলো নিতে পারবেন। আর সব থেকে বড় কথা, পাপ্পিজ গুলো কিন্তু লং কোটেড। আজকে এই পাপ্পিরই খোঁজ নিতে চলে যাচ্ছি ধুলাগড়ে সুমন্তদার কাছে, সরকার ক্যানেলে। ইনি কিন্তু বেসিক্যালি জিএসডি, লাসা আর সিরজু এই তিনটে ব্রিডের ওপরই কিন্তু কাজ করে থাকে। তো চলুন দেরি না করে রওনা হওয়া যাক। রওনা হওয়ার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, এগুলোও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনারা ক্যানেল ভিজিট করুন বা পেট মার্কেট, যেখানেই যান না কেন, যদি পাপিজ আদর করতে হয় হাতটা একটু স্যানিটাইজ করবেন। আর বাচ্চাদের মুখে হাত দেবেন না, কারণ বাচ্চা মানুষ শরীর খারাপ করতে পারে। আজকে চলে এসেছি সুমন্তদার কাছে। সুমন্তদা কেমন আছেন বলুন? ভালো আছি। ওকে, প্রথমেই জানতে চাইবো এখানকার বেসিক ইনফরমেশন, মানে এখানকার অ্যাড্রেসটা কি আছে? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাওড়া জেলার অন্তর্গত পাঁচলা থানা। আমাদের গ্রামের নাম হচ্ছে জুজারসা। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? যদি গাড়িতে আসে সেটাতেই কিভাবে আসবে, বা যদি ট্রেনে আসে সেটাই কিভাবে আসবে? বাই রোড কেউ যদি আসেন কলকাতার দিক থেকে এলে, বা আপনি খড়গপুর বা দীঘার সাইড মেদিনীপুর থেকে এলে, আমাদের মেন স্টপেজ হচ্ছে ধুলাগড়। আচ্ছা, ধুলাগড়ে এসে ওখান থেকে আপনার 4-5 কিলোমিটার ভেতরে এটা। আর যদি ট্রেনে আসে তাহলে? ট্রেনে এলে আপনাকে সাঁকরাইল থানা, এই সাঁকরাইল স্টেশনে নামতে হবে। আচ্ছা, ট্রেনে ওখান থেকে টোটো বা অটো ধরে আপনাকে আসতে হবে। ওকে, ঠিক আছে। তাছাড়াও আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো, যারা আসতে চাইবে ইজিলি আসতে পারবে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। আমাদের দুটো নাম্বার আছে, একটা হচ্ছে আমার আর একটা আমার দাদার। আমরা দুজনেই ক্যানেলটা পরিচালনা করি। আচ্ছা, দাদার নাম্বারটা হচ্ছে 8777-246-123। আর একটা আমার নাম্বারটা হচ্ছে 9073551093। আচ্ছা, আপনার নাম আর আপনার দাদার নাম দুটো একটুখানি কাইন্ডলি বলবেন। আমার নাম সুমন্ত সরকার, আমার দাদার নাম হচ্ছে সন্তু সরকার। আচ্ছা, আর আপনাদের এই শখটা কতদিনের? শখটা আমাদের তো ছোটবেলা থেকেই চলছে। হ্যাঁ, আমাদের প্রায় জিএসডি ধরুন আছে, প্রায় 2000 সালে ফার্স্ট জিএসডি নিয়ে আসা হয়। আচ্ছা, সেই থেকে চলছে। তারপরে পেপার লাইনের যত কুকুর হয়েছে 2007 থেকে এসছে। আচ্ছা, আর এখন আমরা কি কি পাপ্পি দেখবো? এখন লাসা পাপি দেখাবো আর জিএসডি পাপি দেখাবো। আচ্ছা, আর আপনার কি লাসা আর জিএসডি নিয়েই কাজ করেন, না আরো অন্য ব্রিডও? লাসা আছে, জিএডি আছে, আর আমাদের সিজু আছে। সিরজু আছে। সিজু বাচ্চা ছোট আছে, এখন দিন 15-16 হচ্ছে, এখন দেখাবো না। হ্যাঁ, ঠিক আছে। মানে এই তিনটে ব্রিড নিয়ে আপনার কাজ করেন। তো এবার আসি এর ডিটেলসে। এর বয়স কতদিন? এর বয়স একটু 4 বছরের একটু প্লাস হচ্ছে। 4 বছর প্লাস। আচ্ছা, কি নাম আছে এর? এর নাম হচ্ছে লুকাস। লুকাস। আচ্ছা, ওকে, দেখো পুরো এ তো মেল নাকি? হ্যাঁ, এটা মেল। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা কি যদি একটু বলেন? এর মেল, এদের ফুড হ্যাবিট হচ্ছে দুবার এদের ফুড দেয়া হয়। হ্যাঁ, মানে অ্যাডাল্ট কুকুরে দুবারই ফুড লাগে। কি ফুড দেন? মানে চিকেন রাইস না? চিকেন রাইস চলে, আর তার সঙ্গে এগ চলে। আচ্ছা, তারপরে যে সময় সিজনাল যে ভেজিটেবলস গুলো থাকে সেগুলো দেওয়া হয়। আচ্ছা, ডাল ইউজ করা হয়। আর এই ফার কোয়ালিটি রাখার জন্য কিছু এক্সট্রা কিছু করেন? এক্সট্রা আপনি শীতের সময় ওমেগা অয়েল ইউজ করতে পারেন। আচ্ছা, যেগুলো স্যালমন অয়েল যেগুলো পাওয়া যায়। এখন তো মোল্ডিং টাইম চলছে। হ্যাঁ, প্রচুর লোম উঠছে এখন। একদম পরিষ্কার এখনই দেখো। আচ্ছা, এর পুরো আগে দেখো পরিষ্কার, পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে।
এই দেখো বাবা নিশ্চয়ই ইম্পোর্ট। এর বাবা হচ্ছে ইয়াসকো ইন্ডিয়ান চ্যাম্পিয়ন, যারা মোটামুটি আপনার পুকুরের লাইনে জিএডি লাইনে যারা চর্চা করে ইয়াসকোকে সবাই চেনে। আচ্ছা, ও তারই কি ও ছেলে আর কি? তারই ছেলে। আচ্ছা, এর তো নিশ্চয়ই পেপার আছে? হ্যাঁ, এর তো পেপার আছে নিশ্চয়ই। হ্যাঁ এর পেপার আছে। এর পেপারে আপনি পিছন দিকে যদি যান, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রেমোর লাইন থেকে আসছে। ও দেখো খালি ফার কোয়ালিটি দেখো, এখন যদিও মোল্টিং এ আছে তাও এখন দেখো ফার, তাও দেখো হ্যাঁ, চকচক এবারে করছে। বর্ষাটা অনেক দেরি লেট পর্যন্ত চলেছে তো, যার জন্য এখনো এই মোল্ডিংটা আরো আগে হয়ে যায়, অন্যান্য বছর এই সময় পরিষ্কার হয়ে যায়। দেখো খালি বোন স্ট্রাকচার দেখে নাও, অ্যাঙ্গুলেশন দেখে নাও পরিষ্কার। দেখো পুরো অ্যাঙ্গুলেশন আছে। পিছনের টেলটা দেখে নাও, পুরো লং টেল যেটা হয় জিএসডি। দেখো পুরো লং টেল আছে। মাটিতে থেকে পায়ের অ্যাঙ্গুলেশনটা দেখে নাও পরিষ্কার। এই যে 16 লাইনের ডগ, সেটা পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে, এমনিতেই স্ট্যাগ হয়ে গেছে। আচ্ছা, এর কেস মানে পেপার চাইলে তো পেপার দেখা যাবে নাকি? হ্যাঁ, পেপার আমি দেখিয়ে দেবো। আমার কাছে যা জিএসডি আছে সব রেজিস্টার কুকুর, সবাইকারই পেপার আছে। যার পেপার বলবেন সবাইকার পেপার দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে। এরপরে এর পেপারও দেখাবো আমি। দেখো পুরো ব্ল্যাক জ্যাকেট, যদিও একটু মোল্টিং এ আছে, আমি আগেই বললাম। ঠিক আছে, এর বাচ্চাও তো নিশ্চয়ই আছে নাকি? হ্যাঁ, এর বাচ্চা আছে। এর যে বাচ্চা আছে মিডিয়াম কোট বাচ্চা হবে। এবার চলে এসছে লং কোট জিএসডি গুলোর বাবা। এও কি ইম্পোর্ট লাইনের? হ্যাঁ, এর বাবা মানে ডিটেলসটা একটু যদি বলেন। এর বাবাও ইন্ডিয়ান চ্যাম্পিয়ন। আচ্ছা, কেসিআই তো পেপার আছে নিশ্চয়ই? হ্যাঁ, পেপার আছে। আচ্ছা, এরও পেপার দেখাবো আমরা। বয়স কত দিনের? বয়স হচ্ছে এই 21 মাস, একটু বেশি হচ্ছে। আচ্ছা, এর তো সমস্ত রকম ভ্যাকসিন গুলো করাই আছে? হ্যাঁ, ভ্যাকসিন তো করে রাখতেই হবে। দেখো খালি পুরো দেখো অ্যাঙ্গুলেশনে এতক্ষণ দাঁড়িয়ে ছিল পরিষ্কার। পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, সামনে ব্ল্যাক মাস্কটা দেখো এর পরিষ্কার আছে, যদিও এও মোল্টিং এ আছে। এই দেখ ফুল যখন লোমে আসবে মুখ পুরো ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, মুখটা পুরো ব্ল্যাক কালো হয়ে লোমটা ভেতরে বেরোচ্ছে এখনো। ওকে, এর ফুড হ্যাবিটটা বলুন একটু যদি। ফুডাবি ডাকি, ও যা খায় এও তাই খায়। আচ্ছা, মোটামুটি অ্যাডাল্ট যা আছে আমাদের একই ডায়েট চলে সবাই করে। ওকে। শুধুমাত্র প্রেগনেন্ট আর যেগুলো 1 বছরের ভেতরে ছোট বাচ্চা, সেগুলোর ডায়েটটা একটু আলাদা থাকে। আচ্ছা, এদের কি কোনো মেডিসিন চলে? মেডিসিন বলতে নর্মাল মাল্টিভিটামিন দিতে পারেন। আচ্ছা, আর ক্যালসিয়ামটা বছরে যদি নর্মাল ঘরোয়া থাকে মাঝে মধ্যে মাল্টিভিটামিন দেবেন, আর বছরে 1-8 বার যদি ক্যালসিয়াম ইউজ করেন ভালো। আর আমাদের ব্রিডিং এর জন্য হলে ক্যালসিয়ামটা একটু বেশি দিতে হয় আচ্ছা, ভিটামিনের সাথে। ওকে। দেখো পরিষ্কার অ্যাঙ্গুলেশন দেখো, এই হচ্ছে দেখো পিছনের টেলটা পুরো লং টেল। এই দেখো পায়ের পজ দেখে নাও, এই দেখো দাঁড়িয়ে আছে, কানগুলো রীতিমতো দাঁড়িয়ে আছে। এটারও পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে পরিষ্কার, যদি লাইনের কুকুর হলে তা মোল্ডিং বলতে এখন পুরোই মোল্ডিং দেখতেই পাচ্ছেন আপনি। এবারে লেট বর্ষার জন্য লোম অন্য সময় অন্য বছর এই সময় পরিষ্কার হয়ে যায়। দেখো পরিষ্কার। আচ্ছা, এর কটা মানে এর যে পাপ্পি কটা আছে? এর গোটা 4-5 বাপি আছে এখন। আচ্ছা আচ্ছা, অনেকেই আমায় কোশ্চেন করে ফার্স্ট টাইম যারা পাপ্পি নেবে তারা জিএসডি পাপ্পি নিতে পারে? কারণ জিএসডি তে আছে গার্ড ডগ, তার উপর অনেকেরই একটা ভয় থাকে জিএসডি কে নিয়ে, কারণ খুব অ্যাগ্রেসিভ হয় এই সমস্ত। তো সেরকম কি কিছু আছে না? দেখুন, অ্যাগ্রেশনটা জিএডি যখন পুষছেন এর ভেতর থাকে, যারা পুষছে তারা চিন্তা ভাবনা করেই পোষে। কারণ গার্ড ডগের সাথে সাথে এরা ফ্যামিলি ডগ প্লাস গার্ড ডগ দুটোই। অন্য ম্যাক্সিমাম ব্রিড গুলোই দেখবেন নয় গার্ড ডগ নয় ফ্যামিলি ডগ। আচ্ছা, আপনি ল্যাব গোল্ডেন দেখুন, সেগুলো কিন্তু গার্ড ডগ নয়, সেগুলো তারা হচ্ছে ফ্যামিলি ডগ। যখনই আবার ডোবারম্যান রডউইলার এইসব দিকে যাবেন ম্যাক্সিমাম সেগুলো হচ্ছে আবার গার্ড ডগ। ঠিকঠাক ভাবে ফ্যামিলিতে থাকছে সবই, এবার কিন্তু সেগুলো ওয়ান মাস্টার ডগ হয়। সেগুলো হচ্ছে ঠিকঠাক ভাবে ফ্যামিলি ডগ বলা যায় না সেগুলোকে। কিন্তু জিআইডির ক্ষেত্রে আপনি ফ্যামিলিতে যতজনই লোক থাকুক, আপনি যদি 15 জন 20 জনের ফ্যামিলিতেও দেখা গেছে সবাইকে মানিয়ে নিয়ে চলে। আচ্ছা, বিশেষ করে ফ্যামিলির লোকের ক্ষেত্রে কোনো বাচ্চা একদম ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড়দের বয়স্কদের সবাইকার সাথে এরা অ্যাডজাস্ট করে নেয়। যে যেমন আমাদেরই ঘরেতে, যেমন আমার ভাইজি ধরুন বছর 5-6 বয়স হচ্ছে, সে মনে হয় 2-3 বছর থেকে এদের গোটা 15-16টা আমাদের যে জিআইডি আছে সবাইকার ঝাঁকের ভেতরে একসাথে ঘোরাফেরা করে ওদের সাথে। ওকে, তার মানে বাড়ির লোকেদের ক্ষেত্রে কোনো রকম যেটুকু বাচ্চাদের খুব ভালোবাসে। আর আননোন লোক হলেই তাহলে তখন একটুখানি ওরা গার্ডিং এর জন্য। আমার নিজের দেখা মেলের আগে একটা ছিল, একটা 1.5 বছরের বাচ্চার সঙ্গে একসাথে থাকতো, বাচ্চাটাকে ভাই ভাই করতো, মানে যে ডগটাকে। আচ্ছা, সে যখনই যা খেতো তার গালে একবার করে ছুঁয়ে দিয়ে নিয়েছে ঠিকঠাক। আচ্ছা, মানে এতটাই মানে বাচ্চাদের এতটাই ফ্রেন্ডলি, আর মানে সারাক্ষণ ঘরে তাদের লাফালাফি করে, বাচ্চাটার গায়ে একটা টাচ করবে না।
দেখো খালি পরিষ্কার, আর কোয়ালিটি নিয়ে তো বুঝতেই পারছো, বাবার এরকম কোয়ালিটি, এরপর মাকে দেখাবো, মা এর তো এখনো এখানেই আছে। ফুল ভলিউমে আসেনি, এর এখনো ফুল ভলিউম আসতে 3 বছর টাইম লাগবে, মানে এখনো বছর দেড়েক ধরুন লাগবে। আচ্ছা 1-1.5 বছর গেলে তবে ফুল, তাও এর এখনো এই মাসখানেক গেলে এর ফুল লোমে আসবে। এরও তো ভ্যাকসিন সমস্ত কিছুই তো কমপ্লিট। ভ্যাকসিন করে রাখতে হবে ঘরে থাকবে। পিএইচডি মানেই হচ্ছে ওয়ার্কআউট করানোর খুব দরকার, যেহেতু বড় ব্রিড এটাকে ওয়ার্কআউট করানোর খুব দরকার আছে, তো সেই বিষয়ে কিছু বলবেন? দেখুন, ওয়ার্কআউট তো করাতেই হবে এদের, শুধু এই ব্রিড নয় সবাইকেই করানো দরকার, যেগুলো মিডিয়াম ব্রিড, ল্যাব বলুন, গোল্ডেন বলুন। জেইডির ক্ষেত্রেও ওয়ার্কআউট করলে যত ওয়ার্কআউট করতে পারবে তার হেলথ ভালো থাকবে, ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো থাকবে, ডাইজেশন ভালো হবে খাবার, প্লাস তার পায়ের শক্তপোক্ত হবে আরো। যে কোনো কুকুরের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট চয়েস কিনা, হ্যাঁ জিএইডি ফার্স্ট চয়েস হিসাবে অবশ্যই রাখতে পারেন। কেননা আমি যদি বলি আজ থেকে ধরুন 50-60 বছর আগেও তো জিএইডি ছিল, তখন এত ল্যাব গোল্ডেন আমাদের ইন্ডিয়াতে এত আসেনি। তখন তো ফার্স্ট চয়েস জিএইডি ছিল, জিএইডি ছাড়া অন্য কিছু ব্রিড তো তখন এত আসেনি। কিন্তু জিএইডি খুব বেশি পুরনো ব্রিড নয়, কিন্তু পপুলার হয়ে গেছে সব থেকে বেশি তাড়াতাড়ি। এবার চলে এসেছে লং কোট পাপ্পিগুলোর মা, দেখো পরিষ্কার দাঁড়িয়ে আছে। কতদিন বয়সের? এর বয়স আপনার এই 2 বছর প্লাস হচ্ছে। 2 বছর প্লাস, ওকে। এও তো কেসিআই রেজিস্টার্ড নাকি? হ্যাঁ রেজিস্টার। এই দেখো এর পেপার, এই হচ্ছে বাবার পেপার, পরিষ্কার যা বলছিল একদম পরিষ্কার এখানে আছে, আর এই হচ্ছে মায়ের পেপার, সমস্ত কিছু আছে। এর ফুড হ্যাবিট কি সেম? হ্যাঁ ফুড হ্যাবিট সেম। বাচ্চা থাকলে এদের 3 বার খেতে দিতে হয়। আচ্ছা। সকালের দিকে ড্রাই ফ্রুটের সাথে আপনার পনির দিতে হয়, মানে আচ্ছা। মিল্কের জন্য, মিল্কটা ভালো হয় তাতে। এবার ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন যেমন চলে, তো বাচ্চা হলে দিতেই হবে। আচ্ছা, এখন তো পুরোপুরি মোল্টিং এ আছে নাকি? হ্যাঁ এখন বাচ্চাটা তো বড় হয়ে গেছে, 2.5 মাস মতো হয়ে গেছে, লোমটা ঝরে গেছে একদম। আর বাচ্চা থাকলে এমনিও লোম ঝরে একদম। দেখো রীতিমতো কোনো রকম অ্যাগ্রেসিভ নয়, তাহলে বুঝতে পারবেন, কানের পাশগুলো দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ এই দেখো পুরো টেলটা তো এখনো গোছ হয়ে আছে, পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে। এই দেখো রীতিমতো ছোটাছুটি করছে, অ্যাক্টিভ দেখো, খালি ধরে রাখতে পারছে না। ওকে, এর কি ফার্স্ট টাইম মাদার? হ্যাঁ এও ফার্স্ট টাইম মাদার, এও ফার্স্ট টাইম মাদার। আচ্ছা, এরও তো একটা বাচ্চা আছে বলে, হ্যাঁ, শর্ট কোটের মা নাকি? হ্যাঁ এর বছর 3 মতো বয়স হচ্ছে। আচ্ছা ওকে, দেখো রং কোটটা তো রীতিমতো ছোটাছুটি করছে। ওকে, এর একখানা বাচ্চা আছে, 3.5 মাসের মতো বয়স হচ্ছে। আচ্ছা, এরপর ওর বাচ্চাকেও দেখবো আমরা। এর পেপার গুলো একটু দেখি। এই যে এই দেখো এর পেপার গুলো, এই শর্ট কোট বাচ্চাগুলোর, এও ভালো, মানে পরিষ্কার কেসিআই রেজিস্টার। একটা মানে মেলটার পেপার, মেলটার নিচেই যেটা দেখালাম, আর এটা হচ্ছে ফিমেলটার পেপার, পরিষ্কার। ওকে ঠিক আছে। তারপর তো যারা আসবে তাদের তো সমস্ত কিছু আপনারা, হ্যাঁ আমরা গাইড করে পেপার, ব্লাড লাইন কি আছে দেখিয়ে টেকে সবকিছু দেখিয়ে তারপর বাচ্চা দিই। কতক্ষণ আপনি যতক্ষণ পারেন বসে দেখুন বাচ্চা, খাওয়া দাওয়া দেখুন, কিরকম পটি করছে না করছে, ঘাঁটা চলা দেখুন, সবকিছু দেখার পর বাচ্চা নিন। কারণ আমরা ঘর থেকে দেখিয়ে বাচ্চা দিই, কারণ আমরা তো রাস্তাঘাট থেকে বিক্রি নয়, আমাদের 22 বছর হয়ে গেল শুধু ব্রিডিং করাচ্ছি। আচ্ছা, আমরা তো বেসিক্যালি ব্রিডার প্রথমে, হ্যাঁ তারপর মেনলি আমরা জার্মান শেপার্ডেরই ব্রিডার। আচ্ছা, জার্মান শেপার্ডের জন্যই আমাদের মোটামুটি হাওড়া কলকাতার দিকেও অনেকেই চেনে। এবার দেখো চলে এসেছে লং কোট পাপ্পি গুলো, এতক্ষণের মা বাবাকে দেখালাম। কতদিন বয়স এগুলোর? এগুলোর বয়স 2 মাস প্লাস, ওই 9 সপ্তাহ মতো হচ্ছে। আচ্ছা 9 সপ্তাহ মতো হচ্ছে, দেখো একদম। আচ্ছা, এ কি এখনো মায়ের দুধ খাচ্ছে এরা? না, মায়ের দুধ কিছুদিন হলো সবে ছাড়ানো হয়েছে। আচ্ছা, অ্যাপ্রক্স প্রায় 2 মাস অবধি মায়ের দুধ খেয়েছে। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইবে, এখন তাহলে ফুড হ্যাবিটটা কি আছে? এখন ফুড হ্যাবিট বলতে এরা এখন ড্রাই ফ্রুট খাচ্ছে, আচ্ছা, আর অল্প অল্প করে চিকেন ধরানো হচ্ছে। আচ্ছা, ভ্যাকসিন কি কিছু হয়েছে? ভ্যাকসিন DHPPL4 একটা করে হয়ে আছে, আচ্ছা, বা একটা ফার্স্ট ভ্যাকসিন একটা হয়ে আছে। তার মানে ভ্যাকসিন কার্ড সময় এগুলো? কার্ড আমাদের কিছু হয় না, ভ্যাকসিনের আমরা স্টিকার দিয়ে দেবো, সিসি যেটা হয় সিসি আমরা দিয়ে দেবো যে ভ্যাকসিনটা হয়েছে। আর ভিডিও নিশ্চয়ই করা থাকে আপনাদের? হ্যাঁ ভিডিও নিশ্চয়ই করা থাকে। ভিডিও যদি চাই যদি চাই তাহলে, মানে সার্টিফিকেট সবাই যদি চাই তাহলে আপনারা দিয়ে দিতে পারবেন। কিন্তু হাতে হাতে পাবে না, কেসিআই করতে দিলে টাইম লাগে, সেই টাইমটা আমাদের লাগে। মোটামুটি ধরুন বাচ্চা নেবার 2.5-3 মাস পরে এইটা মেল। আচ্ছা, আর বাকি দুটো ফিমেল? হ্যাঁ বাকি দুটো ফিমেল। ওকে ঠিক আছে। দেখো এই ওয়াচ দেখে নাও, সামনে ব্ল্যাক মাস্কটা দেখো পরিষ্কার আছে, এরকম পিছনে ব্ল্যাক জ্যাকেটটা আছে, যদিও এগুলো থাকবে না, কালার আস্তে আস্তে উঠতে থাকবে, এগুলো লাল হয়ে যাবে, পিঠটা কালো থাকবে,
আর ট্যান কালারটা আমি বলতেই যাচ্ছিলাম, ট্যান কালারটা তো আরো ডার্ক হবে। হ্যাঁ, ট্যান এখনই বড়দের মতো রেড এসে গেছে, আস্তে আস্তে আরো কি রেড দাম হবে। আছে দাদা? মোটামুটি এগুলো 16,000 টাকা থেকে স্টার্টিং আছে। আচ্ছা, এবার দাম আরো কিছু বাড়তেও পারে, কোয়ালিটি হিসাবে কোয়ালিটি আলাদা। হিসাবে সব বাচ্চার দাম সমান হয় না। আচ্ছা, ঠিক আছে, যেরকম কোয়ালিটি সেই অনুযায়ী দাম হ্যাঁ, হবে। হ্যাঁ। ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস জানতে চাইবো, আপনাদের ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? মানে মোটামুটি কতটা ফ্রি ডেলিভারি আছে, আর কত মানে এমনি বাকি কতটা ডেলিভারি আছে? ফ্রি ডেলিভারি দাদা 8-10 কিলোমিটারের মধ্যে বললে তাকে পৌঁছে দেওয়া যাবে, হ্যাঁ। কিন্তু ফুল পেমেন্টের পর। আচ্ছা, কারণ বাচ্চা নিয়ে গেলাম, সে দেখে বলবে পছন্দ হয়নি, ওটা নয়। হয় আপনি এসে, সবচেয়ে বেটার এসে দেখে পছন্দ করে নিয়ে যান। ওকে। আর বাইরের দিকে যেখানে ডেলিভারি হয় সেখানে বাস রুট বা ট্রেন রুট যদি থাকে, সেখানে স্টেশন বা স্ট্যান্ড অবধি। আচ্ছা, মানে অল ওভার ইন্ডিয়াই হয়? অল ওভার ইন্ডিয়া স্টেশন বা স্ট্যান্ড অবধি, ওকে। বাড়ি ডোর টু ডোর নয়, বা বাড়ি অবধি নয়। আচ্ছা, সেক্ষেত্রেও কি মানে ফুল টাকা আগে দিয়ে দিতে হবে? টাকা আগে পেমেন্ট করতে হবে। Okay. টাকা না পেমেন্ট করলে দাদা, বাচ্চাটা আমি এখান থেকে পাঠাবো, হ্যাঁ। ধরুন দূরে কোথাও গেল, হ্যাঁ। সে সেখান থেকে বাচ্চা রিসিভ করলো না, আচ্ছা, সে যদি রিসিভ না করে, সেই বাচ্চাটা যখন আবার ব্যাকে ধরুন রিটার্ন আসবে, বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, মানে তার একটা বড় জার্নি হচ্ছে তো। হ্যাঁ, সেই বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। অতএব বাচ্চাটা তো আমি দেখাতে পাঠাবো না সেখানে, যদি নেবার হয় তাকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ। ফুল পেমেন্ট প্লাস ডেলিভারি কস্ট যেখানে যেরকম পড়বে, হ্যাঁ। সেইভাবে দিলে তবে আমি বাচ্চা পাঠাবো। সেটা তো নিশ্চয়ই নমিনাল পড়ে, মানে যেটুকু যেটা পড়ে, হ্যাঁ। বা তার যদি নিজের জানাশোনা কেউ ডেলিভারি লোক থাকে, তারা তো আমার বাচ্চা ডেলিভারি করে দেবো, আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আছে। আপনারা যে বলছেন এগুলো লং কোট, কি করে বুঝবো? লং কোট আপনি বাচ্চা তো সামনে থেকে দেখছেন, মোটামুটি বুঝতে পারবেন। হ্যাঁ। লং কোট বাচ্চার মোটামুটি যে কানের ওপরে লোম বেশি হবে, আচ্ছা, গলায় লোম হবে, এগুলো এখন যদিও একটু মোল্টিং এ আছে, তাও পুরো লোম নেই, কিন্তু গায়ের লোম হাত দিলে বুঝতে পারেন খুব নরম হয়। বাচ্চার ওই গায়ের লোমটা খুব নরম হয় এদের লং কোটে। এবার সামনে থেকে এসে দেখলে আমাদের কাছে মোটামুটি এখন আপাতত শর্ট কোট বা মিডিয়াম কোটের বাচ্চাও আছে, আচ্ছা, তো তার সাথে আপনি পাশাপাশি রাখলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। ওকে। সবচেয়ে ভালোভাবে বোঝার উপায় হচ্ছে ওইটা, আপনি মিডিয়াম হ্যাঁ। কোট বাচ্চার পাশাপাশি রাখুন, দুটো বাচ্চাকে পাশাপাশি রেখে। পাশাপাশি রাখলে আপনাকে দরকার হলে এখনো বার করে একটা দেখাচ্ছি মিডিয়াম কোট বাচ্চা, হ্যাঁ। তো ওই বাচ্চার পাশাপাশি রাখলে আপনি লোমটা বুঝতে পারবেন যে কার লোম কম বেশি আছে। আচ্ছা, আর এর বডি ওয়েট কিরকম কি আছে এখন? অ্যাপ্রক্স প্রায় 9 কিলো। তো এটা হচ্ছে মিডিয়াম কোটের বাচ্চাটা, যেটার কথা এতক্ষণ হচ্ছিল, যার মা এই যে এখানেই দাঁড়িয়ে আছে। মা এই যে এই হচ্ছে মা, পরিষ্কার। দেখো কতদিন বয়স এটা? এটা 3.5 মাস প্লাস। 3.5 মাস প্লাস বয়স আছে। এই দেখো, এই হচ্ছে পজ, দেখে কালার নাও। দেখে নি। এই হচ্ছে ফার কোয়ালিটি, যদিও এও মোল্টিং আছে। না, এ মোল্ডিং এর পুরো নতুন লোম বেরিয়ে গেছে, নতুন রকম বেরিয়ে গেছে। ল্যাচ ফ্যাচ মোটা হয়ে গেছে, দেখেন। ওই যে, এই দেখো পুরো লেজ মোটা হয়ে গেছে। ছোটা অ্যাক্টিভ, দেখো ধরে রাখতে পারছে না, এতই চটপটে। এ প্রায় এখন 15 কেজির মতো ওজন হয়ে গেছে, আচ্ছা, ঘাম বেরিয়ে যাচ্ছে চাগিয়ে আচ্ছা, রাখছে। এর কি ভ্যাকসিন হয়েছে? হ্যাঁ, এরও ভ্যাকসিন হয়ে আছে। ভ্যাকসিন হয়ে গেছে। ভ্যাকসিন ডিওয়ার্মিং মোটামুটি টাইম টু টাইম হয়ে যাচ্ছে, বাট ওকে। এই তো বলছিলেন কারোর সঙ্গে একটা কথা চলছে নাকি? হ্যাঁ, এটা কথা চলছে, যদি হয় কালকে হয়তো নিয়ে চলে আর যাবে। না হলে আপনার যদি হ্যাঁ। না হয় তাহলে তো আপনারা পেয়েই যাবেন। এক পিসই আছে কিন্তু, এটা ফিমেল বললেন না? ফিমেল। ফিমেল। আচ্ছা, আমি প্রতিটা বাচ্চাই দেখছি বেশ বড় হয়ে গেছে, মোটামুটি 60 দিন 45 দিন এরকম, মানে 50 দিনের ওপরের বাচ্চা। তো কোনো কারণ আছে কি, মানে আপনি এরকম? মোটামুটি আমাদের বাচ্চা বিক্রি শুরু হয় 45-50 দিনের পর থেকে। আচ্ছা, আচ্ছা, মোটামুটি যাতে নিয়ে গিয়ে কারোর অসুবিধা না হয়। একটা ছোটবেলায় বাচ্চাটা হলে দেখতে ভালো লাগে, বেশ গাবলু গুবলু গোছের থাকে, হ্যাঁ, কিন্তু বাচ্চাটা নিয়ে যাওয়ার পর যারা নিয়ে যায় তাদের অনেক প্রবলেম হতে পারে। হ্যাঁ, খাওয়া দাওয়া ধরানো, আর খাবারটা চেঞ্জ করতে পারে না, অনেকে অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা মোটামুটি খাবারটা ঠিকঠাক ভাবে ধরিয়ে দিলে তাকে যাতে না কোনো অসুবিধায় পড়তে হয়, যে নিয়ে যাচ্ছে প্রপার টাইম টু টাইম ভ্যাকসিন গুলো হয়ে গেল, একটা বাচ্চাটা শক্ত হয়ে গেল তাতে। যারা ফার্স্ট টাইম পেট পেরেন্টস হয় তাদের হ্যাঁ, ক্ষেত্রে অনেক তাছাড়াও সুবিধা ধরুন থাকে। বাচ্চাটা যে 2 মাস ধরে মায়ের দুধ খাচ্ছে, হ্যাঁ, তাতে ইমিউনিটি পাওয়ারটা অনেক বেড়ে যায় বাচ্চার, মানে সারা লাইফ টাইমের জন্য। আচ্ছা, আচ্ছা। আর ফিমেলটা দেখুন এখন হয়তো চেহারাটা ভেঙে গেছে মায়ের হ্যাঁ। দুধ খাওয়ার জন্য। আচ্ছা, তার মানে এখনো মায়ের দুধ খাচ্ছে? না, 3.5 মাস হয়ে গেছে, নয়, আচ্ছা, মোটামুটি 2 মাস পর্যন্ত ধরুন আচ্ছা, খেতে থাকে। ও, এরও বাচ্চা হয়ে আছে, মাস 2-1 মতো বয়স হচ্ছে। আচ্ছা, যারা মানে একটু দামের ওপরে মিডিয়াম কোটের বাচ্চা কিনতে চান, আচ্ছা, তারা যোগাযোগ করবেন। পেপার নিয়ে বাচ্চা হবে ওরও। এর বডি শেপ দেখতেই পাচ্ছেন। ভালো লাইনের বাচ্চা যারা খুঁজছেন, শর্ট কোটের ওপরে ফিমেল বাচ্চা হবে। শর্ট কোটের বাচ্চার কিরকম কি স্টার্টিং প্রাইস আছে? এর বাচ্চা পেপার নিয়ে মোটামুটি 25 করে দাম পড়বে। যেমন দেখছেন, আচ্ছা। এটাই আমাদের ঘরের বাচ্চা, 14-15 মাস মতো হচ্ছে। এটা মিডিয়াম কোটের, আর মোল্ডিং এ আছে, দেখতেই পাচ্ছেন সব গা খালি হয়ে আছে। আচ্ছা, দেখুন, এটা 14-15 মাসের মতো বাচ্চাটার বয়স হচ্ছে। আচ্ছা, মাথাতে রিচ কালার হবে একদম। ওকে। এও কি ছেলে আছে নাকি? না, এ ছেলে নেই। আচ্ছা,
এ আমার ঘরের জন্য রাখা আছে। কালার গুলো দেখুন, এখানে কালার গুলো একদম যে বাচ্চা বলছি যে আপনাকে 25 করে শর্ট কোটের বাচ্চা এইরকম হবে। এইরকম মানে ফার বডি কোয়ালিটি, স্ট্রাকচারও দেখতে পারেন। বোন স্ট্রাকচার এরকম আর অ্যাঙ্গুলেশন। কোয়ালিটির এখন কিছুই নেই, বলছি আমাদের মানে একটু লেটে এখন মোল্ডিং হচ্ছে সব। হ্যাঁ ওই যে দেখো রীতিমতো খালি ছট বডি স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন। এই সরে যা। অ্যাঙ্গুলেশন দেখো রীতিমতো পরিষ্কার। এই দেখো অ্যাঙ্গুলেশন দেখো, এই অলরেডি অ্যাঙ্গুলেশনে দাঁড়াচ্ছে। এই দেখো না সবাই আছে তো একসাথে, অসুবিধা হচ্ছে। আবার তুই এসে গেলি। টেলটা পরিষ্কার গোছ হয়ে গেছে। না এর আর মাঝখানে গেলে এরা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে সব। এরও তো মনে হচ্ছে পুরো ব্ল্যাক মার্কসটা আছে। হ্যাঁ এ পুরো ব্ল্যাক মাস্কের হবে। যে বাচ্চাগুলো বলছি সেগুলো ব্ল্যাক মাস্কের উপরে হবে। আচ্ছা ওটা মোটামুটি 2 মাসের মতো বাচ্চাটার বয়স হবে। দুখানা ফিমেল আছে বলে দিচ্ছি। দুটোই ফিমেল আছে? দুটোই ফিমেল আছে। যারা একটু দাম দিয়ে মানে লং শর্ট কোটের বাচ্চা কিনতে চান উইথ পেপার তাদের জন্য। ঠিক। আর এর বাচ্চা যেটা আছে বললাম ওটা ওই 3.5 মাস মতো বয়স হচ্ছে। তাও একজনের কাছে কথা চলছে, ওটা থাকবে কিনা বলতে পারছি না। দেখো লাসা অ্যাপসো দুটো বাচ্চা আছে। কতদিন বয়স এগুলো? আজ 59 দিন বয়স হচ্ছে। 59 দিন বয়স। এরও কি ভ্যাকসিন হয়ে গেছে? এটা একটা ভ্যাকসিন হয়েছে। আচ্ছা একটা ভ্যাকসিন হয়ে গেছে। দেখো দুটোই তো মনে হচ্ছে ট্রাই কালার নাকি? না না এ গোল্ডেন কালারের উপরে। আর এই কানের যে কালো কালার সাইডের ও লাসার থাকে ওগুলো। আচ্ছা ওকে দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে পজ দেখা। আচ্ছা কি খাচ্ছে এগুলো এখন? এগুলো স্টার্টার খায়। স্টার্টার খাচ্ছে। আচ্ছা এইটা হচ্ছে মা তো নাকি? হ্যাঁ ও তো লোম পুরো কাটা আছে। হ্যাঁ লোম ট্রিমিং করে দেওয়া হয়েছে। ওকে ও তো এতদিন দুধ খাওয়াচ্ছিল না, এখনো দুধ খাওয়ায়? এখনো খায়, অল্প স্বল্প খাচ্ছে এখন। আচ্ছা। কাকে মার কাজে। ওকে আর এ হচ্ছে বাবা। এ তো বলছিলেন 16 নাকি? ওরও সবই এগুলো সোলাইন দিয়ে থেকেই আনা। এদের সাইজ ছোট ছোট হবে, নাকের নজেল একদম ছোট ছোট হবে। আচ্ছা বসা। ওকে আচ্ছা এই লাসা আর সিটজুর মধ্যে মানে পার্থক্য মানে কিভাবে বোঝা যায় বেসিক্যালি? এই লাসাটা মানে এই যে অরিজিনাল লাসা মানে কোনো ক্রস নয়, সেটা বুঝতে কি করে? লাসা হচ্ছে আপনার অরিজিনাল ব্রিড। হ্যাঁ সিট জুটা আপনার এসেছে হচ্ছে লাসা থেকেই। আচ্ছা লাসা আর পিকেনজি দুটো ব্রিডকে ক্রস করিয়ে এসেছে সিট জু। আচ্ছা লাসার লোমটা হচ্ছে আপনার একটু খসখসে গোছের হয়। আচ্ছা সিট জুর লোমটা পিকেনজির সঙ্গে ক্রস হয়েছে বলে লোমটা সিল্কের গোছের হয়ে গেছে। আচ্ছা আর একে আর লাসার দেখুন আমাদের এগুলো নাকের নজলে একদম ছোট ছোট। হ্যাঁ এখানে একটা আঙুলের বেশি থাকবে না। আচ্ছা আর সিটজুর নাকটা একটু উপর দিকে চাগা গোছের হয়, মানে একটা মুখটা বেশি থ্যাপড়ানো গোছের হয়, আর মাথা একটু ছোট গোল গোছের হয়। আচ্ছা ওকে দেখো রীতিমতো এটা তো পুরো অ্যাশ কালার নাকি? এটা স্টিল কালার গোছের। হ্যাঁ ওই অ্যাশ কালারই বলছিলাম। দেখো পরিষ্কার। এরও কি ট্রিমিং করানো আছে নাকি ফার্স্ট? হ্যাঁ লোম কাটা আছে। লোম গায়ে পা আপনার 14-15 ইঞ্চি পর্যন্ত লোম নামবে গায়ে দামালে। ওকে দেখে নাও এই হচ্ছে পাপ্পি গুলো। এই গোঁব একদম যখন বড় হবে বাচ্চাগুলো গোঁব একদম এখান পর্যন্ত নামবে। আচ্ছা ল্যাজ থেকে লোম নামবে নিচে পর্যন্ত। মোটামুটি আমরা যারা বাচ্চা যাদের দিই বলেই দিই আপনি নিয়ে গিয়ে 1 বছর থেকে 1.5 বছর লোম কাটবেন না। আচ্ছা না কেটে দেখুন কি তফাৎ হয়, তারপরে বাচ্চা বুঝতে পারবেন কি দিয়েছি। এরকম হয়েওছে। হাওড়া একজন সালকিয়া দেওয়া হয়েছে, গড়িয়ার দিকে একজন নিয়ে গেছে, সে নিয়েছিল একটা অন্য জায়গায় মেল নিয়েছিল, আমার থেকে ফিমেল নিয়েছে গত বছর শীতের শেষে। আচ্ছা মাস 27 মতো হচ্ছে বাচ্চাটা। সে মেলটা যেখান থেকে নিয়েছে তার গায়ে লোম আর বাড়ছে না, 3-4 ইঞ্চির পরে লোম মানে বড় হয়ে আর বন্ধ হয়ে গেছে বড় হয়। আচ্ছা এবার এর সঙ্গে সেট আর মিলছে না। ফিমেলটার দেখছে গায়ে অনেক বড় বড় 9-10 ইঞ্চি ছাপিয়ে লোম চলে গেছে এখনই। এবার সে বলছে দাদা মেলটার লোম বাড়ছে না, আমি যার থেকে নিয়েছেন মেলটা তো আমার থেকে নিননি, আপনি তো ফিমেলটা নিয়েছেন, তাকে জিজ্ঞাসা করো। বলছে তাকে জিজ্ঞাসা করেছিল, অনেক অয়েল ফয়েল খাওয়াতে বলেছে কিন্তু কিছুই বাড়ছে না লোম। ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার বলছে যে আপনি যেখান থেকে ফিমেলটা নিয়েছেন ওখান থেকে মেল নিন তবে জোড়া হবে। সে আবার এই লিটার থেকে একটা মেল কি দাম আছে যদি একটু বলেন? এদের মেল বাচ্চার দাম আছে আপনার 12,000 টাকা করে। মেল ফিমেল সবই ওই 12 করে আমরা সেল করছি এখন। আচ্ছা একটু আধটু কি নেগোসিয়েশন হবে? এদের খুব বেশি নেগোসিয়েশন কোয়ালিটির উপরে ক্ষেত্রে নয়, মানে সমস্ত ক্ষেত্রেই বলছি, মানে যে বাচ্চাগুলো দেখো অল্প স্বল্প নেগোসিয়েশন করে দেওয়া যাবে, কারণ কোয়ালিটির উপরে বাচ্চার তো দাম হয়। একদম আপনি যেটা নেবেন এটা এখন আপনার সঙ্গে রইলে এখন 12-14 বছর 15 বছর থাকবে। লাসা তো বেশি দিন বাঁচে এটির থেকেও, 16 বছর 17 বছরও কারো কাছে থেকে যায়। আমার কাছে একখানা আছে প্রায় 15 বছর হতে চললো। ওকে ঠিক আছে। আর আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো একটু আফটার সেল সার্ভিস সম্পর্কে। মানে মনে করুন আপনার কাছ থেকে নেওয়ার পর অনেকে দেখুন অনেক মানে যেমন মানুষের শরীর খারাপ হয় তেমন পাপ্পিরও শরীর খারাপ হতেই পারে, বড় অবস্থাতেই হোক বা মানে একদম এজেড অবস্থাতেই হোক শরীর খারাপ হতেই পারে।
তো সেইগুলোর ক্ষেত্রে মানে মিনিমাম যে মানে সাপোর্টটা মানে একটুখানি এমন সময় হয়তো শরীর খারাপ হলো, সেই সময় ডাক্তার কল করলেও পাবে না, মানে রাত্রের দিকে, এই সময় যদি আপনাকে ফোন করে যে মিনিমাম সাপোর্টটা যে কি করতে হবে না করতে হবে সেগুলো আমরা মোটামুটি আমাদের কন্ট্যাক্টে যারা থাকে অনেকেই আছে, বাচ্চা নিয়ে গেলে যতদিন বাঁচছে ততদিন আমরা সার্ভিস দিয়ে যাই। আচ্ছা সে 10 বছরই হোক, কেউ কেউ আছে তাদের সঙ্গে মানে সেই আত্মীয়ের মতো হয়ে গেছে, 14 বছর 15 বছর কুকুরের বয়সে এখনো তারা কন্ট্যাক্টে দূরে আছে। কিছু হলেই ডাক্তার দেখাবার আগে আমাদের ফোন করে, তাই এই হয়েছে, এই ছোটখাটো কিছু হয় বলে দিলাম ওষুধপত্র নিয়ে গিয়ে খাইয়ে দিলে ঠিক হয়ে গেল। এবার যেগুলো আমাদের গিয়ে দূরে হলে গিয়ে করা সম্ভব না, আমরা বলে দিই ডাক্তার দেখিয়ে নি। বাকি তো ভ্যাকসিন ট্যাকসিন গুলো আমরা গিয়ে তো আর করতে পারবো না, যদি কোনো রকম সেলাইনের দরকার হয় তাকে তখন বলে দেওয়া হয়, ডাক্তার তখন দেখে করে দেয়। ঠিক ঠিক। ফার্স্ট এড যেটা করার বলে দেওয়া হয়, যেটা যদি ভারী কিছু অসুখ হয়। হ্যাঁ, আর এই মানে মাঝখানে যদি কোনো সমস্যা মানে সমস্যা হয়, ছোটখাটো সমস্যা, সেগুলোতে আপনার মিনিমাম সাপোর্টটা আপনার থেকে হ্যাঁ, পাওয়াই যায়। ঠিক আছে। সে বাচ্চা দিয়েছি বলে বাচ্চা অবস্থা সারা লাইফ ভরি কেন অবলা জীব, বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ এমনি হয়তো বাচ্চা নেয় না তাও ফোন করে, তাদেরও বলে দেওয়া হয়। অনেক সময় অসুবিধা হয়, আমি তার হিস্ট্রি জানি না, হয়তো অন্য কোথাও থেকে বাচ্চা নিয়েছে, সেক্ষেত্রে বলতে একটু অসুবিধে হয়, কারণ আমার ঘরের বাচ্চা, আমি তাদের টোটাল হিস্ট্রি জানি, এর বাবা মা কি করতো না করতো, তার দাদু কি করতো, এটা আমার 3rd জেনারেশন পর্যন্ত থাকে, সেক্ষেত্রে বলতে সুবিধা হয়। এবার যে বাচ্চাটা কিছু সম্বন্ধে জানি না সেটা বলাটা একটু অসুবিধা হয়। একটা ফিমেল বাচ্চা আছে, এটা ওই দুটো মেল দেখালাম, এটাই 80 দিনের মতো বয়স হচ্ছে। আচ্ছা, এরও তো ভ্যাকসিন নিশ্চয়ই হয়ে গেছে? হ্যাঁ, এরও একটা ভ্যাকসিন হয়ে আছে। ফারটা দেখুন খালি, একদম দেখো ফার কোয়ালিটি দেখো, এখনই দেখুন মুখ ঢেকে গেছে, মুখ অলরেডি ঢেকে গেছে, দেখো লোম দেখুন, দেখো পরিষ্কার পুরো আছে। এর কি ভ্যাকসিন হয়েছে তো নিশ্চয়ই? হ্যাঁ, একটা করে ভ্যাকসিন হয়ে আছে আমাদের। দেখো অ্যাক্টিভনেসটা দেখো খালি, দেখো ঘুরে বেড়াচ্ছে রীতিমতো। আচ্ছা, রাসার সম্পর্কে অনেকেরই ধারণা যে এরা একটু মানে কামড়ায়, এইগুলো এখন পর্যন্ত আমাকে নতুন দেখছে, আগেই বলে দিই, এরা কিন্তু একটা ফোঁটা আমাকে নতুন দেখেও কোনো রকম কামড়ায়নি। কোয়ালিটির জিনিস হলে কামড়াবে না, যখনই ক্রস জিনিস হবে তখনই কামড়াবে। এবার আমাদের এগুলো একদম শো লাইন থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গ্যারেন্টি দিয়ে বাচ্চা বেচি, সেটা জেডি হোক বা লাসাই হোক। আপনি নিয়ে যান, বাচ্চা যদি খারাপ হয়, কি যাকে খুশি দেখান, বড় হলে যদি বাচ্চার লোম হয়নি কি খারাপ হয় যদি হয়, পুরো পয়সা টোটাল আপনার যা হবে তার খাওয়া খরচা সমেত আমরা ফেরত দেবো। ঠিক আছে, বাচ্চা আপনাকে ফেরত দিতে হবে না, আপনি পয়সা ফেরত নিয়ে যাবেন। ঠিক আছে, দেখো এই দেখো এই একটা বড়টা। আচ্ছা, এর এইটাই তো মানে ফিমেল বাচ্চা 80 দিন মতো বয়স হচ্ছে। 80 দিন মতো বয়স। এর প্রাইস কি আছে মোটামুটি? একই এই price যে আছে। ভিডিও সমস্ত ধরনের পাপ্পিগুলোকেই দেখালাম, জিএসডি তো বাচ্চাগুলো দেখালামই, তার সঙ্গে জিএসডি মা বাবার পেপার, তার সঙ্গে হচ্ছে লাসার মা বাবাকে দেখালাম, বাচ্চাগুলো দেখালাম, সমস্ত ইনফরমেশনই দেওয়া হলো। তাহলে আরেকবার জিজ্ঞেস করবো এখানকার মানে অ্যাড্রেসটা কি আছে? এটা হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত মাঝলা থানার জুজারসা গ্রাম আমাদের। আচ্ছা, আপনাকে আসতে হলে আসতে হবে, যদি বাস রুট ধরে আসেন ধুলাগড় স্টপেজ, যেটা আপনি খড়গপুর বা মেদিনীপুরের দিক থেকে আসতে পারেন, কলকাতার দিক থেকে, কলকাতা থেকে বেশিক্ষণের নয়, ঘন্টা খানেকের রাস্তা এটা। আর যদি আপনি ট্রেন পথে আসেন, আপনাকে আসতে হবে সাকরাইল স্টেশন, সাকরাইল স্টেশন থেকে আপনাকে বা অটো, টোটো বা টেকার যাওক ধরে এখানে আসতে হবে। তাছাড়াও আমি আমাদের গুগল ম্যাপ লোকেশন কেউ যদি আমাকে কল করে, আমিও লোকেশন দিয়ে দিই তাকে, হ্যাঁ, লোকেশন ধরে চলে আসে। আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আচ্ছা, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার? আমাদের কন্ট্যাক্ট নাম্বার দুটো আছে, হ্যাঁ, আমার এবং আমার দাদার, আমরা হ্যাঁ, দুজনেই নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন। আমার নাম সুমন্ত সরকার, হ্যাঁ, আর আমার দাদা সন্তু সরকার। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8777246123, আর একটা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9073551093। আচ্ছা, আর আপনাদের ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আর ফ্রি ডেলিভারিটা একটু বলুন। ডেলিভারি হচ্ছে আমাদের মোটামুটি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি, ডেলিভারির জন্য একটা আলাদা চার্জ পড়ে, সেটাকে আপনাকে তো সে তো লোকেশন ওয়াইজ চার্জ হয় সবারই হয়। ডোর টু ডোর আপনার ডেলিভারি হবে না, ডেলিভারির জন্য আপনাকে যে কোনো, যদি স্টেশন হয় রেলের ক্ষেত্রে সেখানে আসতে হবে, অথবা বাস, যদি বাস রুটে যায় তাহলে আপনাকে বাস স্টপেজে এসে সেখান থেকে আপনাকে কালেক্ট করতে হবে। ওকে, আর ফ্রি ডেলিভারিটা কতটা আছে? ফ্রি ডেলিভারি বলতে 8-10 কিলোমিটার 15 কিলোমিটার মধ্যে ফ্রি ডেলিভারি করে দেওয়া যায়, কিন্তু এইরকম যদি তফাতে হয় আমরা বলে দিই আপনি এসে ভালোভাবে বসে দেখে নিয়ে যান, কারণ একটা জিনিস কিনলে আপনার এই 14-15 বছর আপনার সঙ্গে থাকবে।
সেক্ষেত্রে আমরা দেখে বুঝে নিয়ে যাওয়া, যদি বিডারের সঙ্গে সামনাসামনি বসে কথা বলেন অনেক কিছু জানতেও পারবেন। হুম। এটা আমার কাছে নয়, ওর যে কোনো ফুড জায়গা হ্যাবিট থেকে। থেকে শুরু করে ওর সবকিছু, তার বিহেভিয়ার স্বভাব থেকে চরিত্র কি হয়, বড় হয়ে কিভাবে তৈরি করতে হবে, কাউকে হাঁটাতে হবে, চলাতে হবে, সবকিছু, বিশেষ করে জিএইচির ক্ষেত্রে একদম হাঁটা চলানোটাও একটা ব্যাপার আছে ওদের, কিভাবে করাবেন না করাবেন, একদম কিভাবে রাখবেন, সবকিছু সামনাসামনি হলে। ফোনে তো সবটা কথা বলে কতক্ষণ আপনি ফোন করবেন? আপনি হ্যাঁ। এসে যদি 1-1.5 ঘন্টা আর বসে কত থাকেন, কিছুই বা জিজ্ঞেস করবে কত কিছু রিয়াজ করবেন। আপনি যদি সবচেয়ে বড় জিনিস এখানে এলে বাবা মাকে দেখতে পাবেন। হ্যাঁ আপনি যে ব্রিডটা নিচ্ছেন সেটা কি ব্রিড নিচ্ছেন সেটা পরিষ্কার বাবা মা দেখলে বুঝতে পারবেন। সবসময় ভিডিও দেখে বোঝা যায় না। লাসা নিচ্ছে, লাসা অনেকেই বলে কামড়ায়, বা অনেকে বলে কামড়ায়, বা কেউ বলে নাকের নজল খুব লম্বা হয় বা সাইজ বড় হয়, কারণ ল্যাজ অনেক ওপর দিয়ে রাউন্ড হয়। আপনি এখানে এসে দেখুন তার বাবা মার কি আছে। আপনার মোটামুটি বাচ্চাটা নেবার আগে আপনার একটা ধারণা এসে যাবে যে আমি যে বাচ্চাটা নিচ্ছি আশা করছি প্রায় এরকম 99% বা না হলে অন্তত 95% অন্তত এরকম আসবে। তার টেল সেটিং কিরকম আপনি থাকে, রাস্তা থেকে একটা বাচ্চা দাঁতের নিলেন, মাড়ির আপনি কথা আমরা জানতেও বলছি। পারবেন এর বাবা মা কিরকম। তো আপনার যতদিন না বাচ্চাটা বড় হচ্ছে আপনি জানতে পারলেন না, বা আপনার কাছে যেটা বড় হলো আপনি সেটাই ভাবেন আপনারটাই সব ভালো। আগে এসে দেখুন কিরকম হয়। বাইট সেটিং দেখুন এদের কিরকম হয় লাসার ক্ষেত্রে। এদের নিচের যে মাড়িটা, চোয়ালটা বড় হয়। নিচের চল বড় হবে, উপর বড় চল মানে ছোট হবে। অত্যাধিক বড় হবে না। অনেকের দেখবেন কোয়ালিটি খারাপ হলে না এইটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে এই দাঁতগুলো বাইরে দেখবেন অনেক লাসার ক্ষেত্রে বেরিয়ে থাকে। হয়তো ছোটবেলায় বুঝতে পারছেন না, যখন বড় হচ্ছে তখন দেখছেন কি দাঁতটা বাইরের দিকে এরকম বড় বড় হয়ে বিচ্ছিরি রকম দেখতে লাগে সেটা। এটা এদের সেটা দেখুন, এদের সব বাচ্চাদের পরিষ্কার ক্ষেত্রেও দেখতে ক্ষেত্রে। পাবেন। এই দেখুন ছোট বাচ্চা যখন নেবেন, বাচ্চাটা দেখুন উপরের থেকে নিচের চল বড় একদম। আর অরিজিনাল লাসা হলে আর একটা জিনিস, যেটা অনেক লেটে দাঁত বেরোয়। এটা একদম এখনো বেরোয়নি হ্যাঁ। সেরকম ভালোভাবে। এদের তো 2 মাস বয়স হতে চললো, মিনিমাম 40 দিন টাইম লাগবে। লাসা সিটি যদি অরিজিনাল জাত হয়। আপনি ক্রস কি অরিজিনাল প্রথমেই বুঝতে পারবেন তার দাঁত দেখলে। আপনি যদি কোথাও দেখেন যে 35-36 দিন বা 30 দিনের বাচ্চা দাঁত বেরিয়ে গেছে, সেই বাচ্চা ক্রস থাকবে। লাসা অনেক বাচ্চা সময় হয়তো মোটামুটি কোয়ালিটি লো 40 কোয়ালিটি হলে 40 দিনের পর থেকে এদের দাঁত বেরোতে শুরু হয়। কারণ আমি যতদিন করছি যত লাসা বাচ্চা দেখেছি তাদের এরকম ভাবেই দাঁত বেরোয়। এদের দাঁত বেরোতে দেরি হয়, এদের লোম ছাড়তেও দেরি হয়। লো কোয়ালিটি মানে ক্রস স্পিড হলে না, আপনি হয়তো দেখবেন 35-40 দিনে গায়ে খুব ভালো লোম এসে গেছে, এদের সেই সময় লোমটা গায়ে বসে থাকে, এখন ছোট ছোট লোম হয়ে থাকে। এদের যে এখন 2 মাস হচ্ছে লোম বাড়তে আরম্ভ করেছে, এই লোম এখন বাড়তেই রইলো। এর দেখুন 2.5 মাস বয়স হচ্ছে, দেখুন গায়ের লোম কত বড় বড় হয়ে গেছে। এই লোম এখন বাড়তে রইলো সারা লাইফ ভোর। 14-15 ইঞ্চি করে একটা লোক দাঁড়াবে। পিঠের ওপর দিয়ে একদম চেপে নামবে হালকা ভাবে। এই একটা সাইড, বাচ্চা ঘুরছে, এই সাইড দিয়ে আরো মাটিতে নেমে যাবে লোম। ল্যাজ ছেড়ে বুঝতে পারছেন, ল্যাজ পুরো নিচের দিক দিয়ে চেপে নামছে, ল্যাজ ওপর দিয়ে গোল হয়ে আসবে না, ল্যাজ সাইড ধরে আমি চেপে নেমে যাবে। এর কালারটাও খুব সুন্দর মিষ্টি কালার হবে একদম বড় হলো। ডার্ক শেড গুলো তো কমে যাবে নিশ্চয়ই। ডার্ক সেট গুলো চলে যাবে, এটা হচ্ছে হানি কালার গোছের হবে এটা। হানি কালার বা ডিপ গোল্ডেন কালার টাইপ আছে। তাহলে দেখতেই পেলেন মাত্র 16,000 টাকায় ডাবল কোডের জিএসটি। এদের আরেকটা গুণ হচ্ছে এরা কিন্তু ইম্পোর্ট ব্লাড লাইন প্লাস কেসিআই রেজিস্ট্রেড। এছাড়া দুর্দান্ত কোয়ালিটির লাসাও রয়েছে এনার কাছে। ইনি কিন্তু বেসিক্যালি হোমব্রিড পাপিজ সেল করে থাকেন, আর এনার কাছ থেকে পাপিজ নিলে পাপিজের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব রকম গাইডেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগছে কমেন্টসে জানান, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, এগুলো কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অত্যাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, কিন্তু এর কিন্তু সাইড এফেক্টও রয়েছে। যেমন এখন নানা রকমের চলছে প্রতারণা। এই প্রতারণার হাত থেকে নিজেরাও বাঁচুন, অন্যদেরকেও বলুন একটু চোখ কান খোলা রেখে সুরক্ষিত থাকতে। নিজে সাবধানে থাকবেন, সকলকে ভালো রাখবেন।